রাজহাঁসগুলির মধ্যে ৮টা চুরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের নির্বাচনী মাঠে এবার যেন হাসি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার বহুকাঙ্ক্ষিত প্রতীক হাঁস। প্রতীক হাতে পেয়ে উচ্ছ্বাসিত ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে রাজনীতির ময়দানে খানিকটা খামার বাড়ির আবহই যেন চলে এসেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী থেকে স্বতন্ত্র প্রার্থী এই রূপান্তরটাই যেখানে নাটকীয়, সেখানে হাঁস প্রতীক পাওয়াটা যেন গল্পে বাড়তি মশলা। দল যাকে বহিষ্কার করল সেই প্রার্থী এখন ভোটের মাঠে হাঁস নিয়ে দিব্যি ভেসে বেড়াচ্ছেন। রাজনীতিতে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা অনেক দেখা গেছে, কিন্তু হাঁস সেটা যেন সরাসরি গ্রামীণ বাস্তবতা নয়, বরং রাজনৈতিক ব্যঙ্গচিত্র। প্রতীক পেয়ে রুমিন ফারহানা বলেন হাঁস তার খুব পছন্দের, বাড়িতেও নাকি হাঁস আছে। অর্থাৎ রাজনীতি আর হাঁস দুটোই তার পরিচিত জগৎ। ভোটাররা এখন হিসাব করছেন ব্যালটে সিল মারলে হাঁস ডিম দেবে নাকি শুধু ডাকাডাকি করবে। নির্বাচনী পরিবেশ নিয়েও তার উপদেশ কম নয়। কর্মীদের বলছেন শান্ত থাকুন, উস্কানিতে পা দেবেন না। কিন্তু মাঠের বাইরে সবুজ নোটিশ, ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, সব মিলিয়ে নির্বাচনী নাটক জমে উঠেছে বেশ। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের ভোটাররা শুধু প্রার্থী নয়, উপভোগ করছেন একেবারে ফ্রি রাজনৈতিক কমেডি শো। এখন দেখার বিষয় শেষ হাসি হাসবে হাঁস না ভোটের বাক্স।